নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আমার বাইরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ যা ছিল সেগুলো আমি করে নিলাম। তারপরে দেখো এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর কারণ কি বলতো, যেহেতু সকালবেলা ওঠা হয় তো এর জন্য বিছানাটা তাড়াতাড়ি করে সুন্দর করে গুছিয়ে রাখি। আর এদিকে দেখো, তারপরে দেখো এদিকে শুধু একটু জল খাওয়ার জন্য আসলাম। তো তারপরে দেখো বিড়াল বাচ্চা আমার পেছন পেছন গড়ে আসতেছে। আর আমি না একটা টিপ ছিল, লাল টিপ, সেটা পরিয়ে দিলাম। দেখো তো কেমন লাগতেছে। তো দেখো কি সুন্দর লাগছে, কিউট কিউট না, তাই না? আর একটা বিড়াল বাচ্চা আছে, ও কিন্তু আমার পিছু পিছু এতটা আসে না, কিন্তু এই বিড়াল বাচ্চাটা কি বলবো, যেখানে যাই না সেখানে আমার পিছু পিছে চলে আসে। আর কি বলো তো, শেখারির মতো হয়ে গেছে। তো দেখো, তারপরে দেখো আমার সব কাজ যা ছিল সেগুলো করে নিয়েছি। তারপরে এখন বাজে রান্না, এখন বাজে 10:30টার মতো বেজে গেছে। তো এর জন্য রান্না বসিয়ে দিলাম, চান করা হয়েছে। আর জানোই তো আমরা যেহেতু নিরামিষের মধ্যেও কোনো কিছু খাওয়া যায় না, হলুদ কাঁচা লঙ্কা বা অন্যান্য জাতীয় খাওয়া যায় না। তো সেহেতু আমি কি ভাবছি রান্না করব। তো এর জন্য রান্না করছি যে পুঁই শাকের ঝোল রান্না করব, তারপরে আলু আর সয়াবিন দিয়ে একটা ভাজি করব। আর হেলেঞ্চা, তোমরা জানো কি না, হেলেঞ্চার একটা ভাজা করব। এটা শাক জাতীয়, আর ওটা না খেলে খুবই ভালো হয়, উপকারী। তো তাই দেখো আমি কিভাবে এটা রান্না করছি, তোমরা অবশ্যই দেখো। জানি না অন্যান্য জায়গাতে ওটার নাম কি, তো আমাদের গ্রামের ভাষাতে ওইটা ওই শাকটার নাম হচ্ছে হেলেঞ্চা। বলতে একজন আমাদের বাড়িতে দেখো, এদিকে আমি শাক শাকটা কেটে নিচ্ছি। আর আমার কথা বলতেছি। আর কি বলতো, ও আসছে ভরু আছে না, ভরু ফ্লাগ করতে ব্লেড দিয়ে ভরুটাকে এসে করতে, সেভ করতে। তো আমি ভাবছি দাঁড়াও শাকটা আমি কেটে নিই, তারপর দিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোটা তো দেইনি, তো ইন্ট্রোটা দিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর্টস অল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর কি বলতো, তোমাদের প্রথমেই আমি বলবো নমস্কার, রাধে রাধে বন্ধুরা। কি বলতো, প্রথমে যদি ঠাকুরের একটু নাম নেওয়া যায় তাহলে দেখবে মনটা বা যে কোনো কাজের মন খুবই ফ্রেশ ফ্রেশ লাগবে, ভালো লাগবে, তাই না? তো দেখো, আর কি বলতো, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ বন্ধুরা, আর কি বলতো, আমার কথার মধ্যে যদি কোনো খারাপ পেয়ে থাকো, বা আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, তো সেহেতু কিন্তু আমাকে মানিয়ে নিও, প্লিজ প্লিজ বন্ধুরা। তো চলো দেখতে থাকো আমি সারাদিন কি করি। তো তারপর এই দিকে দেখো বন্ধুরা, আমি না হেলেঞ্চাটা ভালো করে একটু সিদ্ধ করছি, অল্প বেশি সিদ্ধ করবে না, একটা কোষ্টা জাতীয় একটা আছে, তো সেটা সিদ্ধ অল্প জলে একটু সিদ্ধ করেছি, গরম করে নিলাম জাস্ট। আর সকালে শুধু আমি সুন্দর করে বেছে নিয়েছি। আর এই হেলেঞ্চাটা আমার পুকুরে, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো পুকুরে না এই হেলেঞ্চাটা হয়, আর বর্ষার দিনও হয়ে থাকে, কিন্তু এখন তো জল নেই, তো এখন হয়ে গেছে। তো দেখো আমি হেলেঞ্চাটা পরে এখন একটু গরম করে রাখলে উপরে একটা কষ্টা কষ্টা জাতীয় থাকে, কালো কালো একটা বের হয়। তো এর জন্য আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি যাকে বলে। তো দেখো, আর এদিকে দেখো ঠান্ডা করে নিয়েছি। আর এই যে সেদ্ধ করার পর একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর পাঁচফোড়ন দিয়ে ভেজে নিব। এখন তো সরষের তেল দেওয়া যাবে না, পাঁচফোড়ন দিব আর রিফাইন তেল দিয়ে ভেজে নিব। আর কি বলতো, যদি আমিষ খাওয়া হতো তাহলে পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমার যা খাওয়ার রসুন এগুলা দিয়ে ভাজলে খুবই ভালো হয়। আর এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, আমি শুনেছি, আমার শাশুড়ি মাও বলেছে। আর কি বলতো, অনেক অনেক লোক না এই আমাদের পুকুর থেকে এই শাকটা নিয়ে যায়। তো যাই হোক, দেখো পুঁই শাকটা আমার হয়ে গেল। তারপরে দেখো এদিকে হেলেঞ্চাটা আমি ভেজে নিচ্ছি, পাঁচফোড়ন আর রিফাইন তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি চিপসও ভেজে নিচ্ছি। আর কি বলতো, আমার বড় না প্রচণ্ড খিদে পেয়েছে, এর জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছি। তো চলো আরেকটু তেল দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব।
আর খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো তারপর এইদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি আর সোয়াবিনটা মানে গরম জল দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নিয়েছি। তো দেখো সোয়াবিন আর আলু দিয়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু হলুদ দেওয়া যায় না তো সেহেতু মানে সাদা সাদা লাগছে, তাই না? তোমরা কিছু মনে করো না, আমাদের এটাই নিয়ম। কেউ এরকম মানে চলে গেলে, পৃথিবী কেউ মারা গেলে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত মানে এরকম করে খেতে লাগে। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেক দিন এই ব্যাপারে কিছু বলবো না। আর শ্রাদ্ধ যেদিন হবে মানে সেদিন অবশ্যই তোমাদের একটু হলেও আমি শেয়ার করব আমার জেঠি শাশুড়ি। আর কি বলো তো না, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আমার না এগুলা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, কিন্তু যখন কোনো শোক বা শ্রাদ্ধ ব্রাদ্ধ হয় বা কান্নাকাটি মন খারাপ এগুলো না মানে মানে শেয়ার করলে না ভালো লাগে না, আমারে নিজেকেই ভালো লাগে না। তো তারপর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে, ওইদিকে আমার বর খাচ্ছে। ও যেহেতু ক্যামেরার সামনে আসবে না সেহেতু জোর করলাম না। তো যাই হোক আমাকেই দেখো। তো দেখো এদিকে আমি মানে খেতে বসছি। আর দেখো এই যে হেলেঞ্চার ভাজি আর হচ্ছে আলু সোয়াবিন ভাজি করেছি আর পাঁপড় আর হচ্ছে পুঁই শাকের ঝোল, জাস্ট এটাই এরকম করে সিম্পলি রান্না করছি। আর কি বলো তো, আর এখন গরম পড়ছে না, এই সিম্পলি খাওয়াগুলোই খুবই ভালো, মশলা জাতীয় মানে মশলা বেশি দিচ্ছি না। তো যাই হোক দেখো আমি খেয়ে নিই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আসলাম, মানে রাত এখন কয়টা বাজে, যে 9টা 15 বেজে গেছে। তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্না করলাম, ভাত রান্না করছি আর আলু তরকারি রান্না করছি। আর জানোই তো আমরা মানে মানে হলুদ ছাড়া সাদা সাদা খেতে হচ্ছে। তো যাই হোক খেতে তো লাগবে। দেখো তোমাদের সেই দুপুরে খাওয়াটা মানে মানে খেয়েছি সেটা শেয়ার করেছি। তারপর বিকালে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রচণ্ড গরম পড়ছে আর শরীরটা খুব মানে ভালোই লাগছে না, খাওয়া দাওয়াটা অতটা ভালো নেই না, ভালো হচ্ছে না না, এর জন্য। তো দেখো আর এখানে নিয়েছি দুধ, তো দুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলো আমি আমার ব্লগটি শেষ করছি। তোমরা যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো আমার না প্রত্যেকটা আমার মনে হয় প্রত্যেকটা মানে বউদের একটা অভ্যাস এই যে কোমরে হাত দেওয়া। তোমাদের সাথে আমি কোমরে হাত দিয়ে দেখো কীভাবে কথা বলছি। তো যাই হোক এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। তোমরা যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।